মুভির শুরুতেই একজন হুডি পরা লোককে দেখি যে হসপিটালের বেডে শুয়ে থাকা একজন বৃদ্ধ লোকের কাছে যায়। আর সে বৃদ্ধ হুডি পরা লোককে দেখে প্যানিক করতে লাগে। হুডি পরা লোক সেই বৃদ্ধর হাত ধরলে সেই বৃদ্ধ সেখানেই মারা যায়। এরপর সে বাইরে এসে হুডি খুলে ফেলে, কিন্তু অন্ধকার হওয়ায় তার ফেস দেখা যায় না। সিন শিফট হয় 6 মাস আগের সিন দেখানো হয়। ড্যানিয়েল নামের একজন সিঙ্গেল ফাদার, যে কিনা কার ড্রাইভ করছিল। তার সাথে তার মেয়ে কলেট আর তাদের কুকুর চার্লস ছিল। ড্যানিয়েল একজন ডান্সার ছিল, কিন্তু অসুস্থ হওয়ার কারণে তাকে ডান্স ছেড়ে দিতে হয়। আর বাড়ির রেন্ট পে করতে না পারার কারণে সে এখন হোমলেস। ড্যানিয়েল তার এক ফ্রেন্ড ব্রেডকে কল করে হেল্প চাইলে ব্রেড সোজা মানা করে দেয়। কোনো উপায় না পেয়ে ড্যানিয়েল পার্কিংয়ে চলে আসে আর আজ রাত গাড়িতেই থাকে যাওয়ার চিন্তা ভাবনা করে। মাঝরাতে ড্যানিয়েলদের পাশের গাড়ি সেখান থেকে চলে যায়, কিন্তু গাড়ির নিচে থাকা একটা ব্যাগ সেখানেই পড়েছিল। ড্যানিয়েল ব্যাগটা দেখতে পেলে সে কিউরিয়াস হয়ে চেক করতে লাগে। ব্যাগের ভিতরে সে একটা বক্স পায়। বক্সে একটা নোট ছিল, যেটা লেখা ছিল টাকা নিয়ে তুমি এমন এক কাজের সাথে জড়িয়ে যাবে যেটা তোমায় সারা জীবন করতে হবে। আর একটু চেক করতেই ড্যানিয়েল বক্সের ভিতরে অনেকগুলো টাকাও পেয়ে যায়। কিন্তু ড্যানিয়েল সেগুলো আবার প্যাক করে ব্যাগের ভিতরে রেখে তার নিজের গাড়িতে চলে আসে। পরের দিন ঘুম ভাঙতেই ড্যানিয়েল সবার আগে চেক করে সেই ব্যাগটা এখনো সেখানে আছে কিনা। আর অবাক করা ব্যাপার, ব্যাগটা সেখানেই ছিল। এমনকি ব্যাগের ভিতরে থাকা নোট আর টাকাগুলো সেখানেই পড়েছিল। ড্যানিয়েল টাকাগুলো নিয়ে ব্যাগ সহ গাড়ির ভিতরে চলে যায়, কিন্তু গাড়িতে তার মেয়ে আর কুকুর ছিল না। বাইরে সে তার কুকুর দেখতে পায়, কিন্তু কুকুরের গায়ে হাত রাখতেই সেটা মারা যায়। ড্যানিয়েল গাড়ির গ্লাসে তার রিফ্লেকশন দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার ফেসের জায়গায় কঙ্কাল দেখা যাচ্ছিল। তখন তার মেয়েও সেখানে চলে আসে, আর তার মেয়ে তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে তার ফাদারের জায়গায় কঙ্কাল দেখতে পাচ্ছিল। এটা দেখে তার মেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ড্যানিয়েল তাড়াতাড়ি গাড়ির ভিতরে যেয়ে সে বক্স চেক করে। সেখানে আরেকটা নোট খুঁজে পায়, যেখানে লেখা ছিল যে টাকাটা সে বক্স থেকে নিয়েছে যতদিন না সেটা 11 বার পরিশোধ করবে ততদিন সে দুনিয়ার সামনে একজন গ্রিম রিপার হিসেবে থাকবে। আর সে যাকে টাচ করবে সে মারা যাবে। সে একটা ক্যাপ পরে আর ফেস ঢেকে নেয়। এরপর সে তার মেয়ের কাছে যায়। এরপর 6 মাস পরের সিন দেখানো হয়। এখানে আমরা ফার্স্টে দেখানো হুডি পরা লোককে দেখতে পাই, আর এটা অন্য কেউ না, ড্যানিয়েলই ছিল। যেহেতু সে যাকে স্পর্শ করবে সেই মারা যাবে, তাই ড্যানিয়েল ওদের মেরে ফেলতো যাদের বাঁচার কোনো চান্স নেই। ড্যানিয়েল সেই বৃদ্ধ লোককে মেরে ফেলে। এতে সে একটা টোকেন পায়, যেটা তাকে সুপার ন্যাচারাল এজেন্টের কাছে জমা দিতে হবে। আর এটা তাকে ততদিন করতে হবে যতদিন না সে বক্স থেকে নেওয়া টাকা 11 বার পরিশোধ করতে পারবে। এরপর ড্যানিয়েল একটা স্টোরে আসে, যেখানে সে পার্ট টাইম জব করত। স্টোর ওনার ঠিক মতো চোখে দেখতে পারে না, তাই ড্যানিয়েলকে তার সামনে মাস্ক পরে থাকতে হয় না। কাজ শেষ করে টোকেনটা সে একজনের কাছে জমা দিয়ে দেয়। পরের দিন আমরা কলেজকে দেখি, যে তার ফাদারের সাথে থাকলেও 24 ঘন্টা একটা রুমেই থাকতো। কলেজ তার ফাদারকে জানায় তার খাবার প্রায় শেষের দিকে। ওই দিন রাতে ড্যানিয়েল সেই স্টোরে যায় যেখানে সে জব করে, কিন্তু আজ স্টোর ওনার সেখানে ছিল না। কোনো উপায় না পেয়ে ড্যানিয়েল কিছু খাবার চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। একদিন চাইল্ড প্রোটেকশন সার্ভিস থেকে একজন মহিলা আসে, যে ড্যানিয়েলের সাথে তার মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। সেই মহিলা জিজ্ঞেস করে ড্যানিয়েল তাকে মেয়েকে স্কুলে পাঠায় না কেন। এতে ড্যানিয়েল কোনো মতো বাহানা বানিয়ে দেয়। সেই মহিলা জিজ্ঞেস করে সে তার শরীর এভাবে ঢেকে রেখেছে কেন। ড্যানিয়েল জানায় তার স্কিন ডিজিজ আছে, যেটা অন্যদেরও হতে পারে, তাই সে অলওয়েজ ঢেকে রাখে। রাতের বেলা ড্যানিয়েল তার মিশন কমপ্লিট করে আর টোকেন সুপার ন্যাচারাল এজেন্টকে দিয়ে দেয়। এরপর স্টোরের কাজ শেষ করে বাসায় চলে আসে। মাঝরাতে তার মেয়ের চিৎকার শুনে তাড়াতাড়ি তার মেয়ের রুমে গেলে সে জানায় সে আবারও সেই কঙ্কালকে দেখেছে। ড্যানিয়েল তাকে শান্ত করে বলে সে খারাপ স্বপ্ন দেখেছে। পরের দিন আবারও সেই চাইল্ড প্রোটেকশন থেকে সেই মহিলা আসে আর কলেটকে ডাকতে লাগে। কলেট দরজা না খুললে সে নিজে থেকে ভিতরে চলে আসে আর কলেটের সাথে কথা বলতে লাগে। কলেট তাকে সেই কঙ্কালের কথা বলতে লাগে, যাকে সে প্রায়ই দেখতে পায়। বাইরে থেকে ড্যানিয়েল এইসব শুনতে পেলে শরীর কভার করে সেখানে চলে আসে আর সেই মহিলাকে সেখান থেকে চলে যেতে বলে। রাতের বেলা ড্যানিয়েল তার কাজে ছিল, তখন একজন লোক এসে ড্যানিয়েলের সামনে চিৎকার করতে লাগে। এইসব ড্যানিয়েলের সাথে মাঝে মাঝেই হয়। সে মাঝে মাঝেই কিছু স্ট্রেঞ্জার্সদের দেখতে পায়। এই ব্যাপারে সুপার ন্যাচারাল এজেন্টকে জিজ্ঞেস করলে এজেন্ট জানায় ওরা হারিয়ে যাওয়া আত্মা, ওদের কেউ দেখতে পারে না বলে ওরা ভয় পেয়ে এমন করে। ড্যানিয়েল জিজ্ঞেস করে যদি সে কাউকে মারার পর টোকেন কালেক্ট করে সেটা এজেন্টকে না দেয় তাহলে কি হবে। এজেন্ট জানায় এতে ড্যানিয়েলের জীবন হারাবে। এরপর ড্যানিয়েল আবার স্টোরে যায়, যেখানে আজও স্টোর ওনারের জায়গায় সেই মেয়ে ছিল, সাথে একজন পুলিশ অফিসারও ছিল।
সেই মেয়ে ড্যানিয়েলকে দেখা মাত্রই পুলিশকে বলে দেয় এই সেই চোর। এতে পুলিশ ড্যানিয়েলের পিছু করতে লাগে। ড্যানিয়েল কোনো মতো সেখান থেকে পালিয়ে তার মেয়েকে নিয়ে সে বৃদ্ধ লোকের বাসায় যায়, যাকে সে হসপিটালে মেরে ফেলেছিল। এরপর দেখি তার মেয়ে টিভিতে ডান্স দেখে ডান্স প্র্যাকটিস করছিল। এটা ড্যানিয়েলও তাকে উৎসাহ দিচ্ছিল। তখনই ড্যানিয়েলের আরেকটা মিশন চলে আসে। এতে সে বাইরে চলে আসে, কিন্তু তার মেয়েও তার পিছু করতে লাগে। ড্যানিয়েল তাকে বুঝায় যেন সে বাসায় চলে যায়, কিন্তু তার মেয়ে জিজ্ঞেস করে সে রোজ রাতে কোথায় যায়, সে কি পুলিশ? এতে ড্যানিয়েলও হ্যাঁ বলে দেয়। এরপর সে কলেজকে একটা জায়গায় বসিয়ে বলে সে যেন কোথাও না যায়, সে এখনই চলে আসবে। পরের দিন সকালে দেখি কলেজ জঙ্গলের মাঝে একটা জায়গায় বসে আছে, আর ড্যানিয়েল এখনো ফিরে আসেনি। এরপর কলেজ একা একাই বাড়ি যাওয়ার জন্য হাঁটতে লাগে। বাড়ির সামনে সে ড্যানিয়েলকে দেখতে পায় যে আজ ফেস ঢাকেনি, আর কলেজ তার ফেস দেখে সেখান থেকে পালাতে লাগে। ড্যানিয়েলও তার পিছে যায়, কিন্তু কলেজ সেখানে কাজ করা কনস্ট্রাকশন ওয়ার্কারদের মাঝে চলে যায়। ড্যানিয়েল তার ফেস ঢেকে সেখানে যায়, কিন্তু কলেজ বলতে থাকে এটা তার ফাদার না। এর মাঝেই কনস্ট্রাকশন ওয়ার্কার পুলিশকে ইনফর্ম করে দেয়। আর তখনই একজন ওয়ার্কার ড্যানিয়েলকে থামানোর জন্য আসলে ড্যানিয়েল ভুল করে তাকে স্পর্শ করে ফেলে। এতে সেই ওয়ার্কার সেখানেই মারা যায়, আর ড্যানিয়েল ভয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা দেখি কলেজকে চাইল্ড প্রোটেকশন সার্ভিস থেকে ফস্টার হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। অন্যদিকে ড্যানিয়েল তার স্টোর ওনারের সাথে ছিল। স্টোর ওনার জানায় সে অসুস্থ, তাই বেশি দিন সে এখানে থাকতে পারবে না। এরপর ড্যানিয়েল চুপি চুপি তার মেয়েকে দেখতে যায় সেই চাইল্ড প্রোটেকশন ওয়ার্কারের বাসায়, যেখানে তার মেয়ে সবার সাথে হাসি খুশিভাবেই খাবার খাচ্ছিল। এটা দেখে ড্যানিয়েল স্যাড হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু চাইল্ড প্রোটেকশন ওয়ার্কারের হাজবেন্ড, যে কিনা কলেজের সাথে অনেক রুড বিহেভ করে, এরপর ড্যানিয়েল স্টোর ওনারের কাছে আসে, যে অলরেডি হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছে। স্টোর ওনার ড্যানিয়েলকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ড্যানিয়েল জানায় সে এখন নিউ ফ্যামিলির সাথে হ্যাপি আছে। তখন ড্যানিয়েলের হাতে স্টোর ওনারের নাম লেখা দেখতে পাই। এখন ড্যানিয়েল স্টোর ওনারকে টাচ করে, আর স্টোর ওনার সেখানেই মারা যায়। এরপর স্টোর ওনারের সোল ড্যানিয়েলকে বলে সে যেন তার মেয়েকে নিজের কাছে রাখে, কারণ সেই তার মেয়ের আসল ফ্যামিলি। এরপর তার সোল ইন্টারনাল জার্নিতে চলে যায়। ড্যানিয়েল এইবার টোকেনটা এজেন্টকে দেয় না, আর 24 ঘন্টা পর সে নর্মাল হয়ে যায়। কিন্তু তাকে একটা মাস্কম্যান ফলো করতে লাগে, কারণ সে রুলস ব্রেক করেছে। আর মাস্কম্যান এইবার ড্যানিয়েলকে মারতে এসেছে। ড্যানিয়েল তার মেয়ের কাছে যায়, এতে তার মেয়েও তাকে জড়িয়ে ধরে। ড্যানিয়েল জানায় সে শেষবারের মতো তার সাথে দেখা করতে এসেছে। কলেজ বলে সে প্রমিস করেছিল সে সব সময় তার সাথে থাকবে। এরপর ড্যানিয়েল তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে। এর মাঝে চাইল্ড প্রোটেকশন লেডির হাজবেন্ডের ঘুম ভেঙে যায়, আর সে গান নিয়ে ড্যানিয়েলের পিছু করতে লাগে। মাঝ রাস্তায় মাস্কম্যান তাকে মেরে ফেলে, কারণ সে তার কাজে বাধা দিচ্ছিল। যেহেতু ড্যানিয়েলকে মারার কাজ এখন মাস্কম্যানের, তাই সে চায় না ড্যানিয়েলকে অন্য কেউ মারুক। এরপর মাস্কম্যানের সাথে ড্যানিয়েলের ফাইট হয়, আর ড্যানিয়েল বেঁচে যায়। সিন কাট হলে দেখি ড্যানিয়েল আর তার মেয়ে হ্যাপি। সেখানে তাদের কুকুরও আসে। তখনই ড্যানিয়েলের হাতে ব্লাড দেখতে পায়, আর তখন তার ঘুম ভেঙে যায়। আর তখন মাস্কম্যান ড্যানিয়েলকে মেরে ফেলে। মানে এটাই ছিল ড্যানিয়েলের লাস্ট ড্রিম। এরপর 6 মাস পরের সিন দেখানো হয়। কলেজ ডান্স প্র্যাকটিস করছে, আর ড্যানিয়েলের সোল তাকে দূর থেকেই দেখছে। আর কলেজও তার ফাদারের সোল দেখতে পায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়। আসলে ড্যানিয়েল যখন সেই ব্যাগ থেকে টাকা নিয়েছিল, তখনই সে একটা কন্ট্রাক্ট সাইন করে ফেলে, আর গ্রিম রিপার হয়ে যায়। আর পরে সে নর্মাল লাইফে আসার জন্য মানুষের সোল কালেক্ট করতে লাগে, কিন্তু লাস্টে রুল ব্রেক করার ফলে তার নিজের লাইফই হারাতে হয়।